অন্যের উপরে নির্ভর করে খামার করলে শেষ। আর এই কথাটা বলতেন আমাদের একটা নুরুল আমিন স্যার। যখন উনি বললো আপনারা অমানুষ হইেন না, গরুকে কষ্ট দিন না, গরুকে জেলখানা পরে রাখেন না, ওনার কথাগুলো কিন্তু মনে আছে আমার। তো উনি বলার পরে আমার প্রথম নক করছে। তো ওনার এই কথাটাই যখন আমি আরো এটা নিয়ে একটু কাজ করলাম, বাইরে বাইরে গিয়ে দেখলাম যে না, উনি ঠিক, আমরা তো ভুল। 1.5 বছর হলো, আপনি কি মোটামুটি সফল? আপনি কি আপনার ঋণে আছেন নাকি? না না, আমরা এমনি করি নাই, তো আমরা এখনো মাইনাসেও যাইনি ইনশাল্লাহ। মাইনাস আল্লাহর নাই? রহমতে না, মানে আমরা প্লাসে আছি। প্লাসে আছেন? প্লাসে আছি। দেখুন বন্ধুরা, 1.5 বছরে উনি প্লাসে আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, এসেছি নেসার ফ্রেশ অ্যাগ্রো পার্কে। ভাই, এই অ্যাগ্রো পার্ক নামটা কেন হলো? এগ্রো পার্ক লিমিটেড, আমাদের পার্ক লিমিটেড কেন হচ্ছে। নাম দিলেন সেটা কোন? পার্ক দিলাম কেন, আমরা আসলে গরু দিয়ে শুরু করেছি, কিন্তু আমাদের ইচ্ছা আছে শুধু গরুতে আমরা থাকবো না, এগ্রো একটা পার্কের মতোই থাকবে। সামনে আমাদের অনেকগুলো আইটেম আমরা ইচ্ছা আছে যোগ করার। মানে আরেকটা যে বলে পার্ক মানে একটু হাঁটা চলা, হাঁটা চলা, ঘোরাফেরা, এই যে প্লাস গরু, এই যে হাঁটা চলা ঘোরাফেরা, এই জন্য কি আপনি পার্ক নাম দিছেন? এটাও একটা বললাম তো, মানে এটাও তো আচ্ছা, গরুকে যদি আমি ফ্রিডম না দিই, হ্যাঁ। এই যে এই চিন্তা দেখতে পাবেন বলেন? না, এই হাঁটা চলা তাহলে দিতে হবে না তো। এই জন্য এই নামটা পার্ক দিয়েছি, প্লাস হ্যাঁ, এই জন্য আপনি পার্ক নাম দিয়েছেন জি যে এইভাবে পালবেন, জি এইভাবে তৈরি করেছেন। জি জি ঠিক আছে, এবার নামের সার্থকতাটা হলো, কিন্তু অনেকেই আছে পার্ক নাম দেয়। জি যেমন ডিজাইন এগ্রো পার্ক নাম দিয়েছিল, জি। ওটা দেখা দেখে অনেকেই নাম দেয়, কিন্তু তার ওখানে যে কিন্তু পার্কের কোনো কিছু পাই নাই। না আমি But আপনার এখানে তাহলে আপনি যেহেতু বলছেন যে যে ঘোরাফেরা করলো গরু, তো এই ঘরে কতগুলো আছে গরু? এই ঘরে আছে 7টা। 8টা। এগুলো হচ্ছে কি ফিউচার, ফিউচার, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এইগুলোই আর কি আমাদের এই নেচার এগ্রো পার্কের ভবিষ্যৎ, অর্থ, এটা হলো সম্পদ। আর এই ঘরে কয়টা? এগুলো সব গাবি। এগুলো সব গাভী। ওই বছর দেখলাম ষাঁড় বাছুর, এই বছর দেখুন গাবি। হুম। সবাই আমরা জানি যে গাবি গরু পালতে হবে গলায় দড়ি দিয়ে অল্প একটু জায়গার ভিতরে কিউব করে রাখা, যে এর মধ্যে থাকবে, বাট উনি পার্ক করে দিয়েছেন। জি, ছেড়ে দিচ্ছি। এই ছেড়ে যাতে কি সুবিধা হয়েছে? সুবিধা ওর মতো থাকতেছে। ও আপনি তো যখন রাতের বেলা ঘুমায় দেখবেন সব এখানে মাটিতে এই ঘুমাইছে, মাটিতে এসে ঘুমাচ্ছে। মাটিতে ঘুমাই আছে, বুঝছেন? গরমে মনে হয় আরাম পায় এখানে একটা। তো ওর ওই যে বললাম, আমি তো আগে আপনার সবসময় বলছি যে গরুর 3টা জিনিস লাগবে: ব্রিড, ফিট, কমফোর্ট। ব্রিড, ফিড, কমফোর্ট। আবারও বলি, ব্রিড জাত, জাত, ফিড খাদ্য, কমফোর্ট মানে কি তার আবাসস্থলটা চলা আরামদায়ক কথা। আরামদায়ক হতে হবে, কমফোর্ট থাকতে হবে। এই দেখুন, এই যে 6টা গাভীর জন্য উনি বিশাল সুন্দর একটা জায়গা করে দিয়েছেন। বেনিফিট পাচ্ছেন তো? জি। বেনিফিট পাচ্ছেন। এরপরে শুরু দেখলাম করলাম। যে এখানে আমরা 6টা গাভী দেখতে পেলাম। এরপরের যে কক্ষটা, সেখানে দেখতে পাচ্ছি কিছু হাইপার। এখানে সব খামারের বাচ্চা। এগুলো সব খামারের। জি, এখানে কেন না, সব খামারের। প্রেগন্যান্ট হয়েছে নাকি? এটার মধ্যে যেগুলি প্রেগনেন্ট ওগুলো ওই সাইডে চলে যায়। ওইবারে চলে হ্যাঁ, বীজ দেওয়া যখন কনফার্ম হয়ে যায় হ্যাঁ। তখন চলে যায় ওই সাইডে। সেইভাবে আলাদা ও আলাদা আলাদা করে রাখছে। এখানে দুধের গাভী, জি। এখানে হলো বিভিন্ন বিশের ইলেকট্রিশিয়ান, আগে। এখানে মনে করেন একটা ইলেকট্রিশিয়ান গাবি, হ্যাঁ। সামনে একটা ইলেকট্রিশিয়ান গাবি, হুম। ওখানে একটা ইলেকট্রিশিয়ান গাবি, বিভিন্ন কারণে খাওয়া তো আলাদা আলাদা দিতে হয়। ওই খাবার আলাদা দিতে হবে, ইলেকট্রিশিয়ান আলাদা, বয়স আলাদা। জি জি। এইখানে এক বয়স, ওইখানে এক বয়স। আপনি কিন্তু ওই যে আবার প্রথম দেখছেন না বাচ্চা জন্মের পর খাঁচায়, জি জি, খাঁচাতে থাকে 2 মাস, জি। 2 মাস পর খাঁচা থেকে চলে যায় আরেকটা জায়গা আছে, জি। ওখানে থাকে আরো 3 মাস থেকে 4 মাস, হ্যাঁ। এরপর চলে আসে এখানে। হ্যাঁ। এখান থেকে যখন গরুটা প্রেগনেন্ট হয় তখন চলে যায় আরেক জায়গায়। হ্যাঁ। আবার বাচ্চার পরে চলে যাবে গাভীর। জি হ্যাঁ, তখন গাবি সেটা। আবার ল্যাকটেশন অনুযায়ী যে জি। এই এই যে 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 গরুর মধ্যে দিবে, হ্যাঁ 3 মাস 4 বা মাস, 2 হ্যাঁ মাসের জন্য এক সেখানে জায়গায়। যে কটা গাভী বাচ্চা দিবে, সেই গাভীগুলো এক জায়গায় হ্যাঁ, রাখতে হবে। আর্লি ল্যাকটেশনের গাবি এক জায়গায়, হ্যাঁ। মিড ল্যাকটেশন এক জায়গায়, জি জি। আর লেট ল্যাকটেশন মানে লাস্ট ল্যাকটেশন থেকে এক এই যে জায়গায়। ফাঁকা কেন? এই যে সবাই যে দুধ দচ্ছে। দুধ দিতে গেছে। জি এই জায়গার গাভীগুলো দুধ দিতে গেছে। আসলে এই এই যে নেচার এগ্রো ফ্রেশ যে এগ্রো পার্কটা দেখতে পাচ্ছেন, যে এদিকে তার ষাঁড় গরু আছে, এগুলো কিন্তু সব ওই যে কক্ষ কক্ষ করে দেখছেন, ওই পাশে খাচ্ছে, খেয়ে দেয়, সে যে শুয়ে পড়ছে, আসো। হ্যাঁ, তার মন চাচ্ছে এই যে। আসলে এইভাবে কিন্তু ষাঁড় গরু পালন করা, অনেকে দেখেছি ব্রাহ্মা ট্রামে কেউ থাকলে একটু বেশ আলাদাভাবে পালন করে। সরাসরি এইভাবে কিন্তু এরকম সাহিওয়াল বা দেশাল গরু দেখা যায় না, যেটা এই ফার্মে আছে। অতএব এই ফার্মের যে মানে যারা এই ফার্ম থেকে গরু নিয়ে কুরবানি করেছেন বা মাংস খেয়েছেন, তারা জানেন যে এই ফার্মের মাংসের কেমন সুস্বাদু হবে বা তার সুঘ্রাণটা কেমন হবে। আর আমরা তো বাজিত ভাই, আমরা তো যে দুধ আছে না আপনার। চলেন আমরা দুধের ওখানে যাই, জি, কথা বলবো। কথা বলবি। জি জি জি। সামনে আছে নাকি? সাইডে। শান্তু ভাই, জি এই যে গরুর খামার করেছেন, এটা তো বিগ ইনভেস্টমেন্ট। জি এই যে এত বড় ইনভেস্টমেন্ট আপনি করছেন, জি।
মানুষ যারা দেখতে তারা আপনারা এসে বকাঝকা করে না, গালাগালি করে না কেন? যে এরকম ফাঁকা ঝোঁকা রাখছেন, ইনভেস্টমেন্ট করছেন বেশি, বিলাসিতা করছেন, এইসব বলে না? এটা আসলে এটা করছি মানে আমি তো আপনারা জানেন আমি অনেকদিন আগে থেকে গরু পালি, হুম। ঠিক আছে, এটা একটু আমি কুমিল্লায় হ্যাঁ বাজারে কোন ঠিক আছে। শুরু করছি। এরপরে এটা নিয়ে একটু পড়াশোনা করছি করোনার সময়, আপনি জানেন সবকিছু শেয়ার করছি। তো এটা যখন সব বাইরে দেখে এসে জন্ম হলো, এটা একটা মানে মোটামুটি মডেল ফার্মের কাছাকাছি। মডেল ফর্ম। হ্যাঁ মডেল ফার্মের কাছাকাছি, ঠিক আছে। মডেল, এটা মডেল। এটা আমাদের আমি আপনাকে লাগে। বলি, আমি আমাদের ঈদের মানে আমাদের আমেরিকান ডেরির কিছু ভিডিও আমার এখানে আপলোড হচ্ছে, জি। দেখবেন তাদেরও কিন্তু এরকম ফাঁকা, কোথাও ফ্যান নাই, আপনারও যেমন ফ্যান নাই। না আমার গরম পড়লে ওই যে আপনার ইয়ে ছেড়ে দিই, ফগিং সিস্টেম আছে। ফগিং আছে হ্যাঁ, কিন্তু ফ্যান নাই। ফ্যান নেই কেন? ফ্যান কি করবো? তার এমনি ফগিং আছে কিন্তু ফ্যান নাই। এই যে দেখুন ফ্রিজিয়ান পালছে, সবই পালছে। এই দেখুন এইখানটা ওই যে এখানে যে তার এই যে মিল্ক পার্লার, আমরা এখানে একটু বলতে চাচ্ছি যে আসলে মিল্ক পার্লার তো একসাথে এখানে ছটা গরু। এখন হচ্ছে কটা? 5টা। এখন 5টা আছে, 6টা হয় আর কি। 6টা হয়, 5টা, যে একসাথে তার এখানে 5টা গরুর দুধ দহন হচ্ছে। তার এই সময় কিন্তু তার 5 জন শ্রমিক লাগতো তার এখানে দুধ দহন করতে, ঠিক আছে। হ্যাঁ একজন একসাথেই। শ্রমিকে মোটামুটি সবগুলো গাভীর দুধ দহন করছে। আচ্ছা, এই মিল্ক পার্লারটা, এই যে 6টা গরুর দুধ দহনের জন্য কেমন টাকা খরচ হয়েছে? বেশি না তো আপনার, সব মিলে কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এই 1 বছরের শ্রমিক 2,000 টাকা দিতে তাই অনেক বেশি, সেটাই তো। আপনার শুনেন, সবকিছু মাথা খাটে করতে হবে, ঠিক আছে। আমার যখন কোনো ডিপেন্ডেবল নাই, আমার না, শ্রমিক আমার যায় গিয়া একেবারে- শুনেন আসলেন আমিও দুধ দিতে পারবো, হ্যাঁ। আমি পারবো যদি আমার শ্রমিক হঠাৎ চলে যায়। জি জি। কিন্তু আমি যদি হাতের উপর নির্ভরশীল থাকতাম, হ্যাঁ। শ্রমিক এলাকা তো আমি শেষ। আমার এই দুধ আর ওই আছে শ্রমিক টু শ্রমিক, গরুর দুধ কম বেশি হয়, জি বুঝছেন। হ্যাঁ এই গরুটা আপনি কম। পালে একরকম দুধ হবে, হ্যাঁ হ্যাঁ আপনি প্রতিদিন দুয়াতে থাকেন, আপনাদের বন্ধুত্ব থাকলে হ্যাঁ দুধ হবে। অনেক রকম হবে। একদিন যদি অন্য আসে তাহলে কিন্তু অন্যরকম এই যে এই মেশিনে ইউনিফর্ম পাম্পিং হচ্ছে, হুম। ও একই রকমই দুধ আসতেছে আপনার। একরকম। হ্যাঁ এই যে গরুগুলো কিন্তু আরাম পাচ্ছে। এই যে জি। আমি দেখলাম যেখানে যখন গরুগুলো আসলো একদম লাইন দিয়ে গিয়ে ফগিং এর ভিতর দিয়ে ওই যে একটা শাওয়ারিং দিয়ে, কেন ওই যে একটু পানি পড়লে গরুর স্ট্রেসটা একটু কম হয়, তো দুধটা ও আরামে দিতে পারে আর কি, এই জন্য। এখন আপনার নেচার ফ্রেশ এগ্রো পার্ক থেকে আপনারা কি কি প্রোডাক্ট আমাদের জন্য দিচ্ছেন? আমরা এই মুহূর্তে তো আপনার দিচ্ছি দুধ, হুম। আমরা আবার ঘিও তৈরি করছি টুকটাক করে, পরীক্ষামূলক এখনো। তো দুধ আর ঘি ঢাকায় ডেলিভারি দিচ্ছি। আর ঈদের পরে যখন আবার মোটামুটি মাংস কিনা শুরু করবে মানুষ, তখন মাংসেরও নিয়মিত দিব। আর আপনার সামনে আমাদের বাটারও আসবে, দই আসবে, মানে বাই প্রোডাক্টগুলি সবগুলি পাবে। এই যে দুধ প্রসেসিংটা কি এইখানে করেন না অন্য কোথাও? না, এটা আমাদের আরেকটা জায়গা আমরা রেডি করতেছি, ওখানে ঠিক আছে। করার জন্য। হ্যাঁ ওখানে করবো। মানে এখন প্রফেশনালি এটা শুরু করবেন? জি 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 জি। সামনে মিষ্টি করবেন নাকি? হ্যাঁ করবো। মিষ্টি হবে? জি। মাশাআল্লাহ। এখন আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, অন্য পেশায় আছেন, অনেক বিজনেসম্যানরা আছেন, তারা যদি কেউ এসে খামার করতে চায়, হুম। আপনার পরামর্শটা কি হবে? আমার ভরসা আগে জানুন, তারপর খামার করুন। আমরা জানতে হবে একটা গরুর সমস্যা হচ্ছে, সকালবেলা ভোরবেলা হঠাৎ ছটার ফোন দেবে, স্যার এই গরুটাই সমস্যা। আপনার জানতে হবে, ডাক্তারের অপেক্ষা করলে হবে না, যে এটা কি চিকিৎসা দিতে হবে। আপনার খাবার ম্যানেজমেন্ট দিতে হবে, আপনার কোন ল্যাকটেশনের গরুকে কি খাবার দিতে হবে ওটা আপনার জানতে হবে। সারের ব্যাপারও একই, কোন সারকে কি দিতে হবে আপনার এটা বুঝতে হবে। কথা বলছেন না? তো এগুলি জানতে হবে আগে, তারপর অন্যের উপর নির্ভর করে আপনি খামার করলে শেষ। অন্যের উপরে নির্ভর করে খামার করলে শেষ, যে কথাটা আমি এখন বলি, আমি সবসময় বলি, আমার প্রতিবেদনে বলি। আর এই কথাটা বলতেন আমাদের একটা নুরুল আমিন স্যার, নিজে যদি খামার করতে না আসতে পারেন তাহলে খামার করেন না। রাইট। ওনার 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 আসলে আমিও এক সময় মানে কনভেনশনাল ওয়েতে মানে গরু পালতাম, গাভী গরু একইভাবে বলতাম। তো উনি যখন ওনার প্রথম কয়েকটা ভিডিওতে করলো, আপনার সাথে তো উনি ভিডিওগুলি করলো, যখন উনি বললো আপনারা অমানুষ হয়েন না, গরুকে কষ্ট দিন না, গরুকে জেলখানা পরে রাখেন না, ওনার কথাগুলি কিন্তু মনে আছে আমার। তো উনি বলার পরে আমার প্রথম নক করছে। তো ওনার এই কথাটাই যখন আমি আরো এটা নিয়ে একটু কাজ করলাম, বাইরে গিয়ে দেখলাম যে না উনি ঠিক, আমরা তো ভুল, আমরা ভুল। কিন্তু এখন তারপর কিছু করার নেই আসলে, বিশ্বাস করেন। যেমন আমি বলি এই মুহূর্তে কিন্তু আমি যে গরু আমি পালতেছি, যে আমার সার বলেন গাভী, আমি কিন্তু গরু প্রতিপালন করতেছি, আমি কিন্তু ফ্যাটেনিং করতেছি না। ফ্যাটেনিং কিন্তু শেড হবে অন্যরকম, ইনশাল্লাহ আমি একটা করতেছি, ফ্যাটেনিং এর জন্য করতেছি। যেহেতু কি করবো ভাই, মার্কেট থেকে থাকতে হলে থেকে রাখলে আমার করতে, আমি ফ্যাটেনিং একটা শেড করছি, ওইখানে আমি ফ্যাটেনিং করবো, কিন্তু এখানে আমি গরু প্রতিপালন করবো এই শেডে। আমি তোমার প্রতিবেদন এখানে শেষ করি।
শেষ করার আগে সবার কাছে দোয়ার দরখাস্ত যে আমাদের এই যে শান্তু ভাই নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক গড়ে তুলেছেন, তার একটা স্বপ্ন আছে, তিনি একটা মডেল ফার্ম গড়ে তুলবেন যেন এই ধরনের ফার্ম যারা করে। আচ্ছা শান্তু, এটা আপনি 1.5 বছর হলো, আপনি কি মোটামুটি সফল? আপনি কি আপনার ঋণে আছেন নাকি? না না, আমরা এমনি করি নাই, তো আমরা এখনো মাইনাসেও যাইনি ইনশাল্লাহ, মানে আল্লাহর রহমতে না, আমরা প্লাসে আছি, প্লাসে আছেন? প্লাসে আছি। দেখুন বন্ধুরা, 1.5 বছরে উনি প্লাসে আছেন এবং ওই যে বাছুরগুলো হচ্ছে এবং ওই পাশে বাছুরগুলো দেখছেন, আর 1.5 বছর পরে যে কিন্তু তার মূলধন দ্বিগুণ হয়ে যাবে। যখন আমার বাচ্চাগুলো মা হবে, বাছুরগুলো মা হবে তখন মূলধন দ্বিগুণ জি হয়ে যাবে, জি ঠিক কিনা? জি, এটাই মানে এটাই। এত বড় পার্ক, মানে পাইলট না, এটা কিন্তু তারা একবারে পথ শুরু করেছিল, সবারই বলি পাইলট করতে, যে একবারে তারা এত বড় স্থাপনা করেও 3 বছরে যায় কিন্তু তার সম্পদ দ্বিগুণ হয়ে যাবে। তাই এই যে স্বপ্ন এবং এই যেভাবে কমফোর্ট দিয়ে গরু লালন পালন করা, তারপরে ভালো পরিবেশ সৃষ্টি করা, শান্তিবার জন্য সবাই দোয়া করবেন, তার শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে। তারা যে চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাচ্ছেন যে ভালো গরুর মাংস, ভালো গরুর দুধ, তারপরে তারা ঘি, এরপরে পনির থেকে শুরু করে তারা যে মিষ্টি করবে, যে স্বপ্ন তারা আমাদেরকে দেখাচ্ছেন, আল্লাহ যেন তার সেই স্বপ্ন পূরণ করেন। সবাই আমরা খাস দিলে এই দোয়া করবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।